তো সেই ব্যাপারটি যখন অভিনেতা অভিনেত্রীরা করে আমাদের মনে জায়গা করে নেয়, সেটা কিন্তু সত্যি একজন প্রিয় অভিনেত্রী হয়ে ওঠার যে চেষ্টা, সুবিচারে হওয়ার চেষ্টা, আমরা মারিয়া হোসেন শান্তর কাছে শুনতে চাই যে স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড ভাই আপনি ঢুকে যান 24 পেয়ে কেমন লাগছে? না হলে তো পারবেন না, নাগুলো একটু চাপেন। এই মঞ্চে আমি অনেক গুণী বড় শিল্পীদের পুরস্কার নিতে দেখেছি এবং দেলোয়ার জাহান, আমি যেন আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি, এই তো। থ্যাংক ইউ। আজকের এই আয়োজনের মানে এসে সবার কি ধাঁধা লেগেছে? নিশা এবং আমি শ্রদ্ধেয় সেলিম চৌধুরীকে বিনীতভাবে অনুরোধ জানাবো শুরু শুরু যদি তার অনুভূতির কথা আমাদের সাথে একটু শেয়ার করে, তাহলে এই সন্ধ্যাটা শান্তময় হবে। পরিবারের যারা আমাকে সিলেকশন করেছেন এই বছরের জন্য স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড 2024 এর জন্য, যারা আমাকে এই হাসন দেখি হাসান মুখ, হাসন জানের মুখ দেখি জন্মের গেল দুঃখ, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারের প্রেমে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। লাগে ভালো লাগে না, অনেক সময় রাগের কথা, মায়ের দিব, যা কিছু বলে ফেলতে পারে, কিন্তু ওনারা নাচের শারীরিক ভঙ্গিমার মাধ্যমে প্রিয়াঙ্কা তো সবসময় সংবাদ পাঠ করেন, সেখানে নির্দিষ্ট একটা ধারা থাকে, অটোকিউ থাকে। আজকে নির্দিষ্ট ধারা না, একেবারে মনের ভিতর থেকে অস্ফুটে ভালো। হ্যাঁ ডব্লিউ, হ্যাঁ একটু ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার পুরস্কার নাজমুর একটু চাপা ফেস দেখা। আজকে যে এই আমাদের আয়োজনের সংবাদটি একটু পরে বিভিন্ন টেলিভিশনে যাবে, তার আগে কি আমরা এখানে একবার শুনে নিব যে সংবাদটি কিভাবে। অনেকেই মনে করেন মডেলরা তো ভীষণ পরিচিত, কিন্তু তারা কথা বলতে খুব পছন্দ করেন না। জিম কি সেরকম? জিমটি কথা বলতে পছন্দ করে কি করে না, এখন সেটার একটা পরীক্ষা হয়ে যায়। জিমের অনুভূতি কথা। বৃষ্টি নিঃসন্দেহে ভীষণ সাহসী। কদিন আগে তো সবার কামনা ছিল, দোয়াই ছিল বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আজকে বৃষ্টি এখানে আছে, আমরা বৃষ্টি, সেই জন্য বোধহয় এই ঘর আরো বেশি শীতল। বড় নেটওয়ার্ক আরো কানেক্টিভিটি তৈরি করবে এবং বাংলাদেশের অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ করবে। আমরা মোহাম্মদ মোর্শেদ আলমের কাছে তার অনুভূতির কথা জানতে চাই, তার ভালো লাগার কথা জানতে চাই। সংগীতশিল্পীবৃন্দ, আমাদের অ্যাওয়ার্ড প্রদান এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী ক্যাটাগরি সাংবাদিকতায় সম্মাননা স্মারক করে দিতে চাই। আমরা ঠিকঠাকভাবে দিতে চাই, না হলে কিন্তু আমাদের আজকের এই আয়োজনের সংবাদ ঠিকঠাকভাবে যাবে না, তাই তো? পেশাটি পেশার আসলে এটা অনেক ঊর্ধ্বে। এই পেশাটাই যে পরিমাণে সাহস, যে পরিমাণে পরিশ্রম দেখাতে হয়, তা অন্য যে কোনো পেশার তুলনায় বলা চলে অনেক বেশি। এবং সাংবাদিকতা এখন আমরা যদি দেখি যে এখনকার এই সময়ে আমরা প্রত্যেকেই বোধহয় সাংবাদিক হয়ে যাই। হাতে একটা ফোন আছে, বাংলাদেশে আমাদের ডিজিটাল যেই আসলে আইন আছে সেই অনুযায়ী আমরা যে কেউ চাইলে যে কোনো জায়গা থেকে লাইভ করি। যেমন এই আয়োজনে হয়তো কেউ না কেউ লাইভ করছে, কারণ আমি দেখলাম অনেকেই সামনে থেকে ফোন নিয়ে ঘুরছিল। অর্থাৎ হাতে একটা ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যায়। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট জাতীয় দৈনিক বা একটা টেলিভিশন সেটার হয়ে সংবাদ গ্রহণ বা সংবাদ সংগ্রহ এবং সেটাকে
তুলে ধরা, সেটা কিন্তু অনেক বেশি দায়িত্ব। সেটার জন্য অনেক বেশি অনুসন্ধান করে তারপরেই একটা সংবাদকে তুলে দিতে হয়, এবং আমরা সেটা সঠিক বলেই ধরে নিই। সেই কাজটি যারা করে তাদের প্রতি সম্মান জানাতেই, তাদেরকে অনুপ্রেরণা দিতেই স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এ সাংবাদিকতা ক্যাটাগরিতে আমরা এই সম্মাননা স্মারকটি তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই মোহাম্মদ শফিউল্লাহ সুমনকে, বাংলাদেশ টেলিভিশন। এবং আমরা তো দেখি ঝড় ঝঞ্ঝা হয়, টেলিভিশনে বসে থেকে দেখি, কিন্তু সেই ঝড়ে উড়ে যাবেন নাকি ভিজে অসুস্থ কুপকাত হবেন, সেই চিন্তা কিন্তু সংবাদ যারা করেন, সেই সাংবাদিক, ফটো সাংবাদিক, তারা কিন্তু একদম চিন্তা করেন না। আমরা আসলে মানুষের কাজের স্পিড অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে নাজমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় 2 দশকের, আর তার সংগঠন থেকে আজকে পুরস্কার নিচ্ছি, এটা আমার জন্য একটা বড় পাওয়া। ধন্যবাদ। মানুষ ওনাকেও আমরা এই ছোটবেলা, সে দাবিটা কি যে প্রত্যেকটা পুরস্কারের পেছনেই এই পদকই যেন শেষ পদক না হয়, এটা যেন শুরু হয়। অনেকগুলো পদক আপনারা জীবনে যেন অর্জন। আমার বেশি কথা বলতেছি, কথা ছোট করে ফেলি, আর অনেকে কথা বলবেন। আসলে মাইক আসসালামু আলাইকুম। আপনি ভালো বক্তা, প্রথমেই যেন আপনি খুব চমৎকার করে সবার আকর্ষণ চলচ্চিত্র আমরা দেখেছি, এবং এক কথায় থাকে না যে একটি নাম বাংলাদেশে উচ্চারিত হয়, তাহলে তার মধ্যে বোধহয় ওনার নামটি আগের দিকেই আসবে। দেখে কেউ ভয় পায় না, বরং বারবার দেখার জন্য বন্ধু, এবং তিনি সবসময় বাংলাদেশ চলচ্চিত্রের বন্ধু, আমাদের সকলের পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার, চিত্রনাট্যকার। আমরা সত্যি ভীষণ আনন্দিত, গর্বিত দেশের এমন সময় চলচ্চিত্রকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ছোট একটা সম্মাননা করছি এই পুরস্কারের জন্য। এবং এখানে আরেকটি কথা বললে নয়, ফেরদৌস ওয়াহিদ ছিলাম, ফেরদৌস সাহেবকে আর সাবিনিয়াসকে। মনের মানুষ লইয়া যারে নাইয়া, আমাকে জিজ্ঞেস করলেন আপা কেমন আছেন, আমি বললাম ভালো আছি, কিন্তু আমাকে জাস্ট যদি বলা হয় যে স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর সর্বশেষ ক্যাটাগরি ক্রীড়া, আমাদের শিল্প বাংলাদেশকে বিশ্বের কাছে একটা আলাদা রকমের পরিচয় করিয়ে দিয়েছেন। একদিকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। 2024 প্রদান করা হচ্ছে। আমি মনে করি যে যারা আজকে আপনারা কষ্ট করে এসছেন, আসুন সবাইকে সম্ভাষণ করি। যারা রূপ দেওয়ার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এসছেন, তাদের তো শুনলেন, তাদের কথা বড়ই প্রাণবন্ত। অনেক স্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর সর্বশেষ ক্যাটাগরি ক্রীড়া, আমাদের শিল্প বাংলাদেশকে বিশ্বের কাছে একটা আলাদা রকমের পরিচয় করিয়ে দিয়েছেন। একদিকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। 2024 প্রদান করা হচ্ছে। আমি মনে করি যে যারা আজকে আপনারা কষ্ট করে এসছেন, আসুন সবাইকে সম্ভাষণ করি। যারা রূপ দেওয়ার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এসছেন, তাদের তো শুনলেন, তাদের কথা বড়ই প্রাণ